আসসালামু আলাইকুম। আমার চেম্বারে আপনাদের স্বাগতম। এই রোজা মাসে আমার অনেক রোগী যারা আসছেন, তাদের প্রশ্ন হচ্ছে, অপারেশনটা কি এখনই করিয়ে ফেলবো ডাক্তার সাহেব? আমি প্রায় 90 থেকে 95% থেকে বলছি দরকার নেই। কারণ অনেকে রোজা রাখছেন, ঔষধ খেতে হবে এবং রোজা ভাঙতেও চাচ্ছেন না। তাদের জন্য আমি এই জোর জবরদস্তিটা করতে একেবারেই রাজি নই। কেননা এগুলি হচ্ছে সমস্ত কিছু ইলেকটিভ সার্জারি, যেটা নাকি অপেক্ষা করতে পারে। অথচ আমার কাছে একজন ভদ্রমহিলা এসেছিলেন এই মার্চ মাসে। তার ব্রেস্ট ক্যান্সার ছিল, ব্রেস্ট ফেলে দেওয়া হয়েছে, অ্যাক্সিলা ক্লিয়ার করা হয়েছে এবং ঠিক 13 দিনের মাথায় এই যে ফেব্রুয়ারি মাসের 27 তারিখে উনি উমরা করতে চলে গেলেন। উনি একেবারে দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন যে উনি যাবেনই। অথচ এটাও ঠিক যে ওনার অপারেশনটা অপেক্ষা করতে পারতো না। তো আমাদের সবারই এরকম কিছু সিচুয়েশন আসতে পারে যেখানে আপনার অপারেশনটা অপেক্ষা করতে পারবে না। যেমন ধরুন ক্যান্সার অথবা সার্জিক্যাল ইমার্জেন্সি, যেটা নাকি আপনার সার্জনই বলতে পারবেন। সেই সমস্ত ক্ষেত্রে আপনার অপারেশন অপেক্ষা করবে না। কিন্তু যে সমস্ত অপারেশন অপেক্ষা করতে পারে, যেমন ধরুন একটা হার্নিয়া রিপেয়ার, একটা ভেরিকোজ ভেইন সার্জারি, অথবা একটা পায়ের রক্তনালীর সমস্যা, সেটা কিন্তু যদি হঠাৎ করে গ্যাংগ্রিন হয়ে গেছে, পায়ের রক্তনালী রক্ত চলাচল হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে অবশ্যই অপারেশন করে নিতে হবে। আর মনে করেন যে আপনার একবার পিত্তথলিতে পাথরের ব্যথা হয়েছে, ব্যথাটা চলে গেছে, কিছু করার দরকার নাই। অর্থাৎ আপনার ডাক্তারই আপনার অপারেশনের কতটুকু জরুরি সেই কথাটা বলবেন এবং সঙ্গে সঙ্গে অপারেশন করে নিতে হবে কিনা সেই ব্যাপারেও আপনাকে পরামর্শ দেবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্সার এবং সার্জিক্যাল ইমার্জেন্সি ছাড়া, হয়তো মনে করেন পা ভেঙে গেছে, অবশ্যই অপারেশন করতে হবে। তো এইরকম ইমার্জেন্সি ছাড়া আর বাকি সব অপারেশনই অপেক্ষা করতে পারে, কিন্তু ক্যান্সার কিংবা সার্জিক্যাল ইমার্জেন্সি করবে না। অতএব আপনার ডাক্তারকে জিজ্ঞেস করুন যে এটা 1 মাস অপেক্ষা করতে পারবে কিনা। ওনারা যদি বলেন পারবে, তাহলে রোজা ভাঙার দরকার নাই, আপনার সময় মতো আপনার রোজার পরেই অপারেশনটা করিয়ে নেবেন। আশা করি এই কথাগুলো আপনাদের কাজে দেবে। অনেক অনেক ধন্যবাদ।